বিশ্ববরেণ্য লেখক ও দার্শনিক আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাদলে বেরলভী রহমতুল্লাহ আলাইহ। তাঁর জন্ম এমন এক ক্রান্তিকালে যখন ব্রিটিশরা মুসলমানদেরকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার কেড়ে নিচ্ছিল। অন্যদিকে একদল আলেম নামধারী প্রিয় নবীজি হযরত মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানকে সমাজে ছোট করে উপস্থাপন করছিল। আর সেই সময়ে অন্ধকারে আলোকবর্তিকা রূপে আগমন করেন আলা হযরত ইমামে ইশকে ওয়াল মুহাব্বত ইমাম শাহ আহমদ রেজা খান ফাদলে বেরলভী রহমতুল্লাহ আলাইহ। সম্মানিত দর্শক, এ পর্যায়ে আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহ কর্তৃক আলা হযরতকে নিয়ে একটি তথ্যবহুল ডকুমেন্টারি তুলে ধরছি। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে ভারতের রাজধানী দিল্লি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে বেরেলি শরীফে নিয়ে যাচ্ছি। বেরেলি একটি জেলা শহর যদিও, কিন্তু গোটা ভারত সহ মুসলিম বিশ্বের দূর দিগন্তে এই শহরটির পরিচিতি ছড়িয়ে পড়েছে। আরবিতে একটি কথা আছে, মাকান নয় বরং মাকিনের জন্যই মাকানের ইজ্জত। ভারতের বেরেলি শরীফও যার জন্য পরিচিতি লাভ করেছে তিনি হচ্ছেন শতাব্দীর মুজাদ্দিদ জামান, ইমামে আহলে সুন্নাত, আশিকে রসুল আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহ। 100 বছরের পুরনো শহর বেরেলি। ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহের পূর্বপুরুষ কান্দাহার থেকে লাহোর ও দিল্লি হয়ে বাদশাহী ছেড়ে এখানেই এসে ইলমে দ্বীনের চর্চা করেন। এই বেরেলির সওদাগরা এলাকায় কান্দাহারের রাজপুত্র শাহজাদা সাইদুল্লাহ খানের খানদানের যুগশ্রেষ্ঠ আলেম মাওলানা হাকিম শাহ নকি আলী খানের ঘরে 1856 সনের 14 জুন জন্ম হয়েছিল ক্ষণজন্মা এই মহাপুরুষ ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে মিল্লাত ফকিহে আজম আল্লামা শাহ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহের। বাদশাহী বৈশিষ্ট্য এখনো তার খানদানে অবশিষ্ট আছে বলে আমাদের কাছে উপলব্ধি হল। আজ যেখানে তার মাজার শরীফ, এটাই ছিল তার রসুল প্রেম ও জ্ঞান চর্চার মূল সাধনা শিবির। পাশেই ছিল তার নিত্য নৈমিত্তিক ইবাদতের জায়গা এই মসজিদটি। সেখানেও ফটো তোলার বিধান নেই বলে সব জায়গায় আমরা সফল হতে পারিনি। ইমাম আহমদ রেজা খান শুধু হিন্দুস্তানের নয় বরং গোটা মুসলিম বিশ্বের জন্য উম্মতে মুহাম্মদীর প্রাণ পুরুষ। তিনি ছিলেন গুস্তাখে রসুল, মুসলিম নামধারী, মুনাফিক ও বেয়াদবের জন্য এক মহা আতঙ্ক। অথচ আল্লামা ইকবাল তাকে এই যুগের ইমাম আবু হানিফা বলেছেন। তার পুরো জীবনটা শুধু ইবাদত ও লিখুনিতেই কাটিয়েছেন। তৎকালীন ভারতবর্ষে মহাপ্রলয়ঙ্করী ঝড় উঠেছিল তার বিরুদ্ধে, কিন্তু যুক্তি ও কিতাবের যুদ্ধে একে একে সকলেই পরাজিত হয়েছেন অথবা তার ভক্ত হয়েছেন। এটাই হচ্ছে তার মূল মাজার শরীফ। তার মাজার শরীফে শরীয়তের অনুসরণ খুব বেশিভাবে করা হয়, অর্থাৎ কোন মহিলা জিয়ারতকারিনী মাজার শরীফে প্রবেশ করতে পারে না। এটাই হচ্ছে তার খানদানের মুফতিয়ে আজমের সবচেয়ে বড় কুতুবখানা ও দারুল ইফতা। এখানে আলা হযরতের লেখা সহস্রাধিক কিতাবের মধ্যে অনেক কিতাব রয়েছে, এমনকি তার হাতের পাণ্ডুলিপিও রয়েছে এখানে। আমরা সেখানে অনেক পুরনো পাণ্ডুলিপি পেয়ে গেলাম। এগুলো তার হাতের লেখা কিতাব ও নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা আশরাফ আলী থানভী সাহেবও পরিশেষে স্বীকার করেছেন যে ইমাম আহমদ রেজা খান নবী প্রেমে অত্যন্ত কঠোর অবস্থানে ছিলেন। এছাড়া তার সাথে আমার আর কোনো বিরোধ ছিল না। ভারতবর্ষের শ্রেষ্ঠ সুন্নিয়তের মার্কাজ ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহের স্বপ্নের প্রতিষ্ঠান জামিয়াতুর রেজা ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে আমি কথা বলছি। সেই ময়দান থেকে, ইউনিভার্সিটির দরওয়াজা থেকে দাঁড়িয়ে কথা বলছি। আজকে তার সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। গোটা পৃথিবীতে হুব্বে রসুল, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও মহব্বত কি করে মানুষকে বোঝানো যায়, তার এই অভিযান সফল হয়েছে এই প্রতিষ্ঠানের দ্বারা।
তবে তার খানদানের সকলেই উঁচু মানের আলেম ও মুফতি। সুন্নি আকীদা ভিত্তিক জামিয়াতুর রাজা নামের বিশাল প্রতিষ্ঠান রয়েছে তাদের। মূল দরবার থেকে একটু দূরে প্রায় 50 একর জমির উপরে অত্যাধুনিক এই বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে আমাদেরকে রীতিমতো মুগ্ধ হতে হয়েছে। গতানুগতিক কোনো মাদ্রাসা নয়, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধন করে যুগের জন্য উপযুক্ত সৈনিক তৈরির অতুলনীয় এক শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এই জামিয়াতুর রাজা বিশ্ববিদ্যালয়টি। অনলাইন জগতে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াতে ইমাম আলা হযরত আহমদ রেজা খান ফাদলে বেরলভী রহমতুল্লাহ আলাইহকে একজন বিশিষ্ট মুসলিম মনীষী, সুফি সাধক এবং ব্রিটিশ ভারতের সমাজ সংস্কারক হিসাবে উল্লেখ করা হয়েছে। তাছাড়াও সুন্নিপিডিয়া নামক একটি সার্চ ইঞ্জিনে আলা হযরত সম্পর্কে চমৎকার প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। আলা হযরত ইমাম আহমদ রেজা খান আরবি, উর্দু, ফার্সি ও বিভিন্ন ভাষায় প্রায় ১৫০০-এরও বেশি গ্রন্থ রচনা করেন। ১৯১০ সালে পবিত্র কুরআনুল কারিমের উর্দু অনুবাদমূলক গ্রন্থ কানজুল ঈমান রচনা করেন। আলা হযরত ফতোয়া রেজভিয়া নামক একটি ফতোয়ার গ্রন্থও রচনা করেন। এটি প্রসিদ্ধ ফতোয়া রেজভিয়া নামে লিখিত হয়, যেটি ৩০ খণ্ডে ও ২২,০০০ পৃষ্ঠা সম্বলিত একটি কিতাব। হাদায়েকে বখশিশ নামে প্রিয় নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাত সমগ্রও তিনি রচনা করেন। বাংলা ভাষায় অনুদিত ইমাম আহমদ রেজা খান ফাদলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির কয়েকটি গ্রন্থ আপনাদের সামনে তুলে ধরছি। জমিনো জমান तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए जमीनो जमान तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनीनो আলা হযরতের চেতনায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য দ্বীনী প্রতিষ্ঠান। তার মধ্যে চট্টগ্রামের অন্যতম জামায়ে আহমদিয়া সুন্নিয়া আলিয়া, এছাড়া ঢাকায় স্থাপিত কাদরিয়ে তৈবিয়া কামিল মাদ্রাসা, সিলেটের শ্রীমঙ্গলে সিরাজনগর ফাজিল মাদ্রাসা, এছাড়াও দিনাজপুরে ইসলামী রিসার্চ সেন্টার সহ আরও বিভিন্ন মাদ্রাসা অবস্থিত রয়েছে এই বাংলাদেশে। আলা হযরতের জীবন চরিত বিষয়ে এ পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক পিএইচডির গবেষণা হয়েছে। বিশেষ করে কলাম্বিয়া ইউনিভার্সিটি যুক্তরাজ্য, পাটনা ইউনিভার্সিটি ভারত এবং করাচি ইউনিভার্সিটি পাকিস্তান উল্লেখযোগ্য। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহ রচিত নাত সাহিত্য একটি বিশ্লেষণ শীর্ষক পিএইচডি গবেষণা কর্ম ইসলামী স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড আব্দুর রশিদ স্যারের তত্ত্বাবধানে ঢাকা কাদেরিয়া তৈবিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক ড নাসিরউদ্দিন নইমি সম্পন্ন করেন। এছাড়াও বার্কলি ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র, আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর, ইবনে সৌদ ইউনিভার্সিটি রিয়াদ সৌদি আরব সহ বিভিন্ন নামিদামি বিশ্ববিদ্যালয়ে ৩,০০০-এরও বেশি গবেষণাপত্র জমা পড়েছে আলা হযরতকে ঘিরে। আলা হযরতকে নিয়ে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি গড়ে উঠেছে অসংখ্য সামাজিক ধর্মীয় সংস্থা। তার মাঝে উল্লেখযোগ্য হল আলা হযরত ফাউন্ডেশন বাংলাদেশ, ইমামে আজম ও আলা হযরত গবেষণা পরিষদ, রেজা ইসলামী একাডেমি ইত্যাদি। বাংলাদেশে আলা হযরতের উপর বেশ কয়েকটি জীবনীমূলক গ্রন্থ প্রকাশিত হয়েছে, যার মধ্যে মাওলানা শামসুল আলম নইমির লেখা আলা হযরতের জীবনী ও কারামত, অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রেজবির লেখা সুন্নিয়তের পঞ্চরত্ন ও মহিবুল্লাহ সিদ্দিকীর লেখা ছোটদের আলা হযরত অন্যতম। আসলে আলা হযরত শুধুমাত্র একটি নাম নয়, তিনি একটি প্রতিষ্ঠান, তিনি একটি ব্যক্তি, তিনি একটি আকীদা, তিনি একটি জাগরণের নাম, আলা হযরত ইমাম আহমদ রেজা খান। बजेगा हश्र तक डंका